يا رب العالمين شكرا لله بدل اسكران ذهنون আমার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। আমরা এতদিন শুধু অন্যান্য ভার্সিটিতে এই বিআরটিসি দোতলা বাস দেখেছি, আমরা শুধু শুনে এসেছি দোতলা বাসের যে চড়ার অনুভূতি। আজকে আমরা আমার ভার্সিটিতে এই দোতলা বাস পেয়েছি এবং এই বাস পাওয়ার সাথে সাথে আমাদের যে পরিবহন সংকট ছিল, আমরা যে একটা বাসে এতগুলা ম্যাচ গ্যাদারিং করে চলাচল করি, সেটি হচ্ছে আজকে থেকে আমাদের এই গ্যাদারিংটা কমবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের বড় একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয় পরিবহন সংকট নিরসনে। তো আজকে সেই সংকট কাটিয়ে ওঠার একটি অভিপ্রায় আমরা দেখতে পাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে নতুন দ্বিতল বিশিষ্ট বাসগুলো যুক্ত হচ্ছে। তো আমরা মনে করি এর মধ্য দিয়েই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা করি। আরও সংকট কাটিয়ে ওঠার জন্য আরও বাস প্রয়োজন। তো ভিসি স্যার আশ্বস্ত করেছেন যে আরও বাস দেওয়া হবে, পরবর্তীতে আরও পর্যায়ক্রমে আর কি দেওয়া হবে। আবাসিকতা দিতে পারিনি, যেহেতু আমাদের আবাসিক হলের স্বল্পতা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তাদেরকেও আমরা আবাসিকতা সবাইকে সম্পন্ন করতে পারিনি, যার জন্য আমরা আশা করি এই যাতায়াতের জন্য যে বাস সার্ভিস, এটা তাদেরকে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষার্থীদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, তারা যেন সুষ্ঠু স্বাভাবিক শিক্ষার পরিবেশটা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে চায় সেভাবে আমরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা, যতগুলো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি তারা যেন যথাযথভাবে সেটা তাদের পালন করে। আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা ইউজিসির কাছে নিজেরাই একটা রুট প্ল্যান করে ইউজিসির কাছে আমরা 14টা বাস চেয়েছিলাম। ইউজিসি অনেকবার আমাদের সাথে ওভার ফোনে কথা বলে শেষ পর্যন্ত তারা 7টা বাসের অনুমোদন দিয়েছে। এর ভেতরে 2টা বাস আমাদের চলবে দ্বিতল বাস আর 5টা হচ্ছে একতলা বাস। তো এই 7টা বাসের ভিতরে একটি বাস শিক্ষকদের, একটি কর্মচারীদের আর বাকি 5টা হচ্ছে শিক্ষার্থীদের।